আমার মনে আছে যখন ছোট ছিলাম তখন থেকে আমি খুব ঘুরতে যেতে চাইতাম, কিন্তু আব্বু আম্মু কখনোই আমাকে একা কোথাও ঘুরতে যেতে দেননি, যেহেতু দেশের সিকিউরিটি অতটা স্ট্রং না, এবং সবসময় বলতাম যে বড় হয়ে যাবা, যার জন্য ভাবতাম যে কবে বড় হব, কবে ঘুরতে যাব। তো এখন যখনই আমরা কোনো ছুটি পাই তখনই ছুটে চলি নতুন কোনো সুন্দর গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি নামি আইল্যান্ড, এটা কোরিয়াতে, কোরিয়ার মোস্ট বিউটিফুল জায়গাগুলোর মধ্যে একটা। সো লেটস স্টার্ট দ্য জার্নি। আমরা কোথায় এসেছি? রিপাবলিক অফ নামি আইল্যান্ডে যাচ্ছে। রিপাবলিক অফ কেন? রিপাবলিক কারণ ওরা হচ্ছে যে দাবি করে এটা হচ্ছে স্বতন্ত্র একটা দ্বীপ, একটা দেশ, কিন্তু এটা আসলে কোনো স্বীকৃতি নাই। ইটস আ পার্ট অফ কোরিয়া। সো দ্যাটস হোয়াই দে কল ইট লাইক ভিসা ইমিগ্রেশন। ভিসা এন্ড ইমিগ্রেশন, টিকিট কেনাটা হচ্ছে ভিসা প্রসেসিং, আর যখন আমরা অনবোর্ড করি সেটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। সো নাও উই আর অন দ্য ওয়ে টু নামি আইল্যান্ড। Hello, Bayanuki. Oh yeah. If you reserve that QR code, it's 2,100 here. Blue banner. Okay. Oh. 2,001 per person discount. Okay, so totally 4,001 discount. Total price 28,001. তো আমরা এখন চলে এসেছি trip.com এর বুথে। ওই সাইডে অনলাইন বুথ থেকেও টিকিট নেওয়া যায়, তবে trip.com থেকে ওরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেয়। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের ভিসা ডান। এখন আমরা যাব ইমিগ্রেশনের দিকে। ওই যে ইমিগ্রেশন লেখা আছে উপরে, আর এখানে একজন ইমিগ্রেশন অফিসারও আছেন, উনি চেক করে দেখছেন সব কিছু ঠিক আছে কিনা। ওরা আসলে সব কিছু একদম এয়ারপোর্টের মতো একটা ফিল রাখার চেষ্টা করেছে। তো ইমিগ্রেশন পার হয়ে গিয়েছি আমরা, এখন আমরা যাচ্ছি ফেরির দিকে। এখানে অনেক মানুষ ফেরির জন্য ওয়েট করছে। ফেরি প্রতি 40 মিনিট পর পর আসে। তো ফেরি অলরেডি চলেও এসেছে, যারা ফেরত এসেছে তারা আগে নামবে, তারপরে আমাদেরকে উঠতে দেওয়া হবে। আর ওই দিন আসলে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাদেরকে এখানে এসে ছাতা নিতে হয়েছে। তো এখন আমাদের পালা, আমরা এখন ফেরিতে উঠছি। ভেতরে অনেক মানুষ, ভেতরে জায়গা পাইনি, যার কারণে আমরা চলে এসেছি ছাদে। আর ছাদের আবহাওয়াটা খুব ভালো লাগছিল, একদম চারপাশ খোলামেলা, আর সব কিছু একদম দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। আর সব কিছু একদম কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢাকা, দেখে একদম খুব স্বর্গীয় লাগছিল। ওই যে দূরে দেখা যায় নামি আইল্যান্ড। আবার বিরক্তও লাগছিল ছাতা নিয়ে, কারণ আমি ভিডিও করতে পারছিলাম না। ছাতা ধরতে গেলে ফোন পড়ে যায়, ফোন ধরতে গেলে ছাতা পড়ে যায়, একটা নাজেহাল অবস্থা। বৃষ্টিটা না হলেই ভালো হতো। যাই হোক, তো আমরা পৌঁছে গিয়েছি নামি আইল্যান্ড। এখানে যে সিকিউরিটি অফিসাররা দাঁড়িয়ে আছেন, আর এই হচ্ছে নামি আইল্যান্ডের এন্ট্রান্স। ওই দিন অনেক গ্যাদারিং ছিল, যেহেতু পাবলিক হলিডে ছিল। ওই দিন ছিল চিলড্রেন্স ডে, তো সব প্যারেন্টসরা তাদের বেবিদেরকে নিয়ে এসেছে এখানে ঘোরার জন্য। আর আসলে অন্যান্য বয়সের মানুষরাও এখানে প্রচুর ঘুরতে আসে। যদি ডে লং ট্যুরের জন্য কেউ কোথাও যেতে চান, তাহলে এই নামি আইল্যান্ড একদম পারফেক্ট। আর এই নামি আইল্যান্ডের স্পেশালিটি হচ্ছে এটা এক সিজনে এক রকম সুন্দর। স্নোফলের সময় একদম চারপাশে বরফ পড়ে থাকে, তখন একটা অন্যরকম সুন্দর। আবার সামারে একদম গাছের পাতা লাল হয়ে থাকে, সেটা একরকম সুন্দর। এখন আবার বৃষ্টি হচ্ছে, একদম কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢাকা, সেটা আবার আরেক রকম সুন্দর। আবার চেরি ব্লসমের সময় একদম চারপাশ সাদা হয়ে থাকে, সেইটা আবার আরেক রকম সুন্দর। তো এটা এক সিজনে এক রকম রূপ ধারণ করে। আর এই নামি আইল্যান্ড কোরিয়াতে খুবই পপুলার। কোরিয়ান অনেক ড্রামা এবং মুভি শুটিং এই আইল্যান্ডে হয়। আর ছোটবেলায় আসলে অনেক বৃষ্টিতে ভিজতে চাইতাম, কিন্তু আম্মু ভিজতে দিত না, যে ঠান্ডা লেগে যাবে বা জ্বর আসবে। তো এখানে আসলে চাইলে এখন ভিজতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে কোরিয়াতে বৃষ্টি হলে ওয়েদার প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, 2-3 মিনিটের মধ্যে একদম কাঁপন ধরে যায়। আর এটা হচ্ছে ওদের রেলওয়ে, যদিও এই রেলওয়েতে কোনো ট্রেন চলে না। তো যাই হোক, আমি প্রচণ্ড দুষ্টামি করছিলাম এখানে গিয়ে, একদম ছোট বাচ্চাদের মতো। আর এইটা হচ্ছে নামের মাঝখানে একটা লেক, প্রশস্ত লেক, লেকের উপর দিয়ে একটা ব্রিজ করেছে, এবং এটা ওরা একটু ডিফারেন্ট ওয়েতে ডেকোরেট করেছে। আসলে আইল্যান্ডের প্রত্যেকটা জায়গা অসম্ভব যত্নের সাথে এবং অনেক সুন্দর করে সাজানো। এইটা হচ্ছে স্মোকিং জোন, এটাও একটু ডিফারেন্ট। আর এই হচ্ছে তাদের সেলফ ডিফেন্স সিস্টেম, কামান সাজিয়ে রেখেছে এখানে। হয়তো দেখে হাসি পাচ্ছিল, এরা হচ্ছে সৈন্য সামন্ত, ঢাল তলোয়ার নিয়ে একদমই রেডি। আর এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম, কারণ ওই দিন ছবি খুব ভালো আসছিল, আমাকেও সুন্দর দেখাচ্ছিল কেন যেন বৃষ্টির কারণে। আর এই জায়গাটায় এসে আমার একদম মনটাই জুড়িয়ে গেছে। একদম নদীর পাড়ে দাঁড়িয়ে ওই পাশটা দেখা যাচ্ছিল, স্বর্গীয় সুন্দর লাগছিল। মেঘে ঢাকা ছিল, কুয়াশাচ্ছন্ন ছিল, আবার বৃষ্টি হচ্ছিল। এখানে একটা ওয়াটার পার্কও আছে, কিন্তু আজকে বৃষ্টির জন্য সবকিছুই বন্ধ ছিল। এখানে আসলে করার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, কিন্তু আজকে আসলে বৃষ্টির কারণে সবকিছুই ক্লোজ। এটা হচ্ছে নামের পোর্ট, আর এখানে একটা ক্যাফে আছে।
রিভারের মাঝখানে। এটাও অনেক সুন্দর। এখানে আসলে বসে অনেক গল্প করা যায়, কিন্তু বৃষ্টির কারণে সব কিছু একদম ভেজা ছিল, যার কারণে কোথাওই বসতে পারিনি, জাস্ট দেখে চলে আসতে হয়েছে। অন্যান্য সময় আসলে আরও অনেক বেশি ভিড় থাকে, কিন্তু ওই দিন ভিড় একটু কম ছিল বৃষ্টির কারণে। মানুষ আসলে বৃষ্টিতে ছাতা ধরে ধরে ঘুরতে একটু বিরক্ত হচ্ছিল, কিন্তু তারপরেও বাচ্চারা খুব এনজয় করছিল, বৃষ্টির মাঝখানে ছুটোছুটি করছিল ছোট ছোট রেইনকোট পরে। আমরা ভেবেছিলাম প্রথমে রেইনকোট নিব, যে তাহলে হাত ফ্রি থাকবে, কিন্তু পরে দেখলাম যে না, রেইনকোট আসলে খুব একটা বেশি কাজের না, এবং যারা রেইনকোট নিয়েছে তারা রেইনকোটের উপরে আবার ছাতা নিয়ে ঘুরছিল, যার কারণে আমরা আর নেইনি। ঘুরতে ঘুরতে আমাদের আসলে একটু ক্ষুধা লেগে গিয়েছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের, এশিয়ান, কোরিয়ান, ইন্ডিয়ান, কিন্তু আমরা আসলে চিন্তা করে গিয়েছিলাম যে কোরিয়ান একটা স্পেশাল ফুড আছে যেটা হচ্ছে দাকালবি নাম, এবং এখানে এটা অনেক বেশি পপুলার, এবং কোন রেস্টুরেন্টে খাবো সেটাও আসলে আমরা আগে থেকে চুজ করে এসেছি, যার কারণে আমরা ভাবলাম যে ওকে এখানে না খেয়ে একবারে বের হয়েই খাবো। এখানে আসার পর হঠাৎ করেই আমি একটা ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, আর চারপাশে খুঁজছিলাম যে ময়ূর কোথায়। ভেবেছি যে এখানে হয়তো আশেপাশে কোনো জু আছে যেখান থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে হয়তো সাউন্ড বক্সে চালানো হয়েছে, কিন্তু আসলে সাউন্ড বক্সের সাউন্ড এরকম হয় না। পরে খুঁজতে খুঁজতে দেখলাম যে ময়ূর সাহেব একদম উপরে উঠে বসে আছেন। আমি জানি না এটা এত উপরে কিভাবে উঠলো, এবং এটা সারাদিন এখানেই বসেছিল। আর ওই সাইডেও আরেকটা ময়ূর ছিল, সেটাও উপরে বসা ছিল। আর এখানে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এখানেও চর্চা হয়, এবং এখানে এক্সিবিশন চলছিল রবীন্দ্রনাথ সম্পর্কিত অনেক কিছুই এখানে জানা যায় আসলে। আর এইখানটা এসে সবাই রেস্ট করে, আমরাও হাঁটতে হাঁটতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি, যার কারণে একটু রেস্ট নিচ্ছিলাম। অনেকেই এখানে বাসা থেকে যারা খাবার নিয়ে এসেছেন এখানে বসে সবাই খাচ্ছিল। এই আইল্যান্ড এতটাই বড় যে সারাদিন ধরে ঘুরেও শেষ করা যাচ্ছে না। যেদিকেই যাচ্ছি সব জায়গাতেই একটা নতুনত্বের ছোঁয়া, প্রত্যেকটা কর্নারে ওরা নতুন নতুন কিছু রাখার চেষ্টা করেছে। সামনে গিয়ে দেখলাম যে একটা জায়গায় ফটো এক্সিবিশন চলছে, একটু ডিফারেন্ট টাইপের অনেক রকম ছবি ছিল এখানে। আর তার সামনেই আরও একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেখানে হচ্ছে মানুষের স্কেচ করা হচ্ছিল। এই যে সবাই বসে আছে এখানে, আর আর্টিস্টরা তাদেরকে দেখে তাদের স্কেচ বানিয়ে দিচ্ছিল। আর এই আইসক্রিম দেখে তো আমার ভীষণ লোভ হচ্ছিল যে আইসক্রিম খাই, কিন্তু ঠান্ডার কারণে আসলে একটু একটু কাশি হচ্ছিল, সেই কারণে আর রিস্ক নেইনি। সামনেই এই জায়গাটাতে দেখছিলাম যে অনেক মানুষ বসে আছে, ওইখানে কোনো একটা ইভেন্ট হচ্ছিল। এখানে আসলে ম্যাজিক শো হচ্ছিল ছোট বাবুদের জন্য। যেহেতু চিলড্রেন্স ডে, তাই চিলড্রেনদের জন্য এখানে স্পেশাল আয়োজন করা হয়েছে, এবং বাচ্চারা ভীষণ মজা নিয়ে ম্যাজিক দেখছিল। আমরা দুজনও বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে গিয়ে ভীষণ মজা পাচ্ছিলাম ম্যাজিক দেখে। আমি প্রথমে আসলে ম্যাজিশিয়ানকে দেখে ভেবেছিলাম সে একজন লেডি। তাকে দেখে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি প্রথম লেডি ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখছি, এর আগে আমি কখনোই লেডি ম্যাজিশিয়ান দেখিনি। পরে আমার হাজব্যান্ড বলল যে এ অ্যাকচুয়ালি লেডি না, সে মেল পার্সন। আর এই জায়গাটায় বিভিন্ন দেশের ফ্ল্যাগ ছিল, আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাংলাদেশের পতাকা দেখে। ওই যে হ্যালো লেখা। What's your name? Nice name. এইটা ছিল একটা কিউটের ডিব্বা। পিচ্ছে একটা বাবু ছোট একটা রেইনকোট পরে টুকটুক টুকটুক করে হেঁটে চলে যাচ্ছিল, আর সেই সাথে আমাদেরও যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদের বোট অলরেডি চলে এসেছে। তা আমরা ভেবেছিলাম যে আরও কিছুক্ষণ ঘুরবো কিনা, পরে দেখলাম যে না, আমাদের আসলে পুরোটাই ঘোরা শেষ। আর এবার বোট গেলে আবার 40 মিনিট পরে আসবে, সো 40 মিনিটস আবার ওয়েট করতে হবে, যার কারণে আমরা বের হয়ে গিয়েছি। তো বের হয়ে এখন খাবার দাবারের পালা। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।